হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ শুক্রবার। আজকে আমরা চলে এসেছি আমার মেয়ের স্কুলে। আজকে আমার মেয়ের স্কুলে খাতা জমা দেওয়ার ডেট, এক্সাম কপি জমা দেওয়ার। যেহেতু তার এক্সামটা অনলাইন হয়েছিল, তাই খাতাগুলো ম্যামের কাছে জমা দিতে হবে। আমার মেয়েও খুব খুশি স্কুলে যাবে বলে। বুঝতেই পারছো, 2 বছর ধরে স্কুল, অথচ সে একটা দিনও স্কুলে এসে ক্লাস করেনি। তাই তার দাবি ছিল বা ইচ্ছে ছিল যে সে তার মিসের সঙ্গে দেখা করবে। তাই আমিও তাকে নিয়ে এলাম। ছোট বাচ্চা মানুষ, তাই তার শখ পূরণ করার কর্তব্য বা দায়িত্ব সব কিছুই মা বা বাবার থাকে। তাই এই ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলাম তাকে স্কুলে নিয়ে এসে। তো দেখো, আমার মেয়ে ভীষণ খুশি এখানে খেলতে পেয়ে মাঠের মধ্যে। বাচ্চাদের একটা তো স্বভাবগত বৈশিষ্ট্যই হচ্ছে খেলাধুলা করা, ছুটাছুটি করা, তাই না? এটা একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু এই ন্যাচারাল ব্যাপারটাই গত 2 বছর ধরে কোথাও গিয়ে যেন থমকে গিয়েছিল। একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছিল। স্কুল কলেজ সব কিছু বন্ধ, এবং সেই সময় বাচ্চারা একদম ঘরবন্দি হয়ে গিয়েছিল। পার্কে যাওয়া, মাঠে যাওয়া, খেলাধুলা করা, এগুলো তো তারা একদম ভুলতেই বসেছিল। তারা যেন একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল। তো যাই হোক, এখন সব কিছুই ওপেন হয়ে গিয়েছে। বাচ্চারা একটু নিজেদের মতো খেলাধুলা করতে পারছে, স্কুলে যেতে পারছে, পার্কে যেতে পারছে। তাও যতটা পারা যায় দূরত্ব মেনটেন করে এগুলো করা উচিত। আমার তো মনে হয় বাচ্চারা যত মাঠে মাঠে ঘাটে বা বাগানে বা খেলার মাঠে যত খেলাধুলা করবে, বাচ্চারা তত বেশি স্বাভাবিক হয়ে উঠবে, তত বেশি বাড়তে শিখবে, তাদের মন চনমনে হয়ে উঠবে। তাই আমার মনে হয় বাচ্চাদিকে নিজেদের মতো খেলতে দেওয়া উচিত। তো আমার মেয়ে তো স্কুলে এলেই ওর একটা পছন্দের জায়গা হচ্ছে এই দোলনা আর স্লাইড। ও এখানে আসবেই। জানি না স্কুল শুরু হলে কি হবে। স্কুল শুরু হলে তো দেখাই যাবে প্রতিদিন ইউনিফর্ম একদম নোংরা করে তারপর বাড়ি যাচ্ছে। তো যাই হোক, সেটাই তো ওদের ভালো লাগা না? খেলাধুলা করবে, স্কুলে এসে ছুটাছুটি করবে, এটাই তো স্বাভাবিক জীবন, এটাই তো হওয়া উচিত, তাই না? বাচ্চা নিজেকে গুটিয়ে রাখবে, খেলাধুলা করবে না, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তাই ও ওর মতো থাকবে, খেলাধুলা করবে, যা খুশি করবে স্কুলে এসে, তবেই তো বাচ্চা বেড়ে উঠবে, তাই না? তো আমি ওকে সেই থেকে বলছি চলো বাড়ি চলো, কিন্তু ওর তো বাড়ি যাওয়ার একদম ইচ্ছে নেই। ও পারলে আরও কিছুক্ষণ থেকে যায়, আরও ঘন্টাখানেক থেকে যায়। হ্যাঁ, কিন্তু যেতে তো হবেই। রোদ হচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, বাড়ি তো যেতেই হবে। তাই ওকে বললাম যে চলো এবার বাড়ি চলে চলো। যার ইচ্ছে ছিল না, অনিচ্ছা সত্ত্বেও ও আমার কথা শুনে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে বলছে আমি এখানে একবার স্লাইডটা একবার সুরত করব। ওর ভাষায় ওটা সুরত করা। তো প্যান্ট মানে যথারীতি নোংরা করে ফেলেছে। তো তাও আমি ওকে বললাম ঠিক আছে করে নাও। তো ও আরেকবার উঠছে, আরেকবার করবে, তারপর বাড়ির দিকে আমরা রওনা দেব। চলে এসো দিন। You don't like the lights, but it's camera time. Said take the picture, but you চলো চলো, হাত ঝাড়ো, প্যান্টটা পিছনটা ঝাড়ো, চলো। তো তোমরাও একবার দেখে নাও আমার মেয়ের স্কুল। খুবই সুন্দর স্কুল, এবং অনেকটা বড়, অনেক বড় প্লেগ্রাউন্ড আছে। তাছাড়া অনেক রকম খেলাধুলার সব স্লাইড, সুইং সব কিছু আছে। অনেক বড় একটা গার্ডেন আছে। তো স্কুলটা যথেষ্ট ভালো, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। আর বেশি ভালো লাগে অনেক বড় এবং অনেক খোলামেলা, এই জন্য বিশেষ করে আরও বেশি ভালো লাগে। চলো। এদিকে 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 চলো, ঢুকো, এদিকে ঢুকো। দাঁড়া 5 মিনিট। প্যান্টটা কি করলে মা?
নেই। এইদিকে